নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জাপানি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করে। আপনারা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যেভাবে তৈরি করি, আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে কেটে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছের পিসগুলো মেখে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছের পিসগুলি। চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন একে একে মাছের পিসগুলো দিয়ে আমি মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো মাছের পিস ভালোভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি ভেজে। আর এখানে দেখেন মাথার পিসটা আর লেজের পিসটা আমি ভেজে নিচ্ছি। এগুলো এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের পিসগুলো ভেজে নিয়েছি। এখন এই কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কুচিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা মশলা বেটে রাখা। কী কী মশলা বেটে রেখেছি আপনাদেরকে একবার বলে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, কিছুটা মৌরি গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা আমি শিলনোড়া দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন কুচিটা থেকে মশলাটা অ্যাড করে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আমি এখানে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন একদম তৈরি হয়ে গেছে আমার এই জাপানি মাছের ঝোল। আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। চুলাটা অফ করে দিয়েছি, এখন চুলার থেকে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা দেখতে। এই জাপানি মাছের ঝোল কিন্তু খেতে অনেক ভালো হয় আলু দিয়ে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।